পাটের তৈরি মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে আইন পাশ হলেও ১৩ বছরে নেই দৃশ্যমান বাস্তবায়ন। বরং পালা দিয়ে কয়েকগুণ বেড়েছে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার। আইনটি কার্যকর হলে কম করে হলেও ৪০ ভাগ পাট ব্যবহার বাড়ত বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মোহাম্মদ নুরুন্নবী, আর ছবি তুলেছেন মুজিবুর রহমান। এই প্লাস্টিক অনিঃশেষ, দীর্ঘদিনেও শেষ হয় না বিনাশ, বরং পরিবেশের নিরন্তর ক্ষতি করেই চলে। বাধাগ্রস্ত হয় জমির উর্বরতা। পলিথিনে খাদ্যপণ্যের পরিবহন বড় ক্ষতি করে মানব শরীরের। এসব কথা কম বেশি সবারই জানা। প্রশ্ন হলো, কোথায় ব্যবহার নেই ঘাতক এই প্লাস্টিক ও পলিথিনের? পথঘাট, অলিগলি, সুয়ারেজ লাইন, এমনকি নদ নদী, জলাধার, শহর থেকে গ্রাম সবখানেই সরব উপস্থিতি পলিথিন, প্লাস্টিকের। শুধু চটের ব্যাগে রাখা যাবে না, কারণ মাছ মাংস সব মিলে সবজি একসাথে মেস আপ হয়ে যাবে। এসব চিত্র দেখে কি মনে হয় দেশে পরিবেশ বাঁচাতে পাট পণ্যের মোড়ক ব্যবহারের আইন আছে? আমরা মাইক্রো পলিথিন খাচ্ছি। ইভেন বর্তমান রিসার্চে দেখা যাচ্ছে যে নবজাত সন্তানের রক্তেতে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, মার দুধের মধ্যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এখন ঢাকা শহরে বৃষ্টি নামার আগে মনে হয় জলাবদ্ধতা তৈরি হয়। তার 60% দায়ী কিন্তু আমাদের এই পলিথিন, পলিপ্রোপিলিনের ব্যাগ। পলিথিনের জায়গা পুরোপুরি পাটের তৈরি ব্যাগের দখলেই থাকতে পারত যদি আইনটি আলোর মুখ দেখত। পাটের ঐতিহ্য, পাট হারায়নি। আমরা পাটকে পলিপ্রোপিলিন বা সিনথেটিক ফাইবারের সাথে বা সিনথেটিক প্রোডাক্টের সাথে দৌড় দেওয়ার জন্য যেভাবে তৈরি করতে হয় পাটটাকে আমরা ওইভাবে তৈরি করতে পারি নাই। পাটের যে গুণাগুণগুলির জন্য পাট পিছে পড়ে যাচ্ছে, সেই জায়গাটুকু আমরা উন্নত করতে পারলে পলিথিনের চেয়ে আমাদের জায়গায় সে সমানে দৌড়াইতে পারতো। পূর্ণ ব্যবহারযোগ্য পাটের এসব ব্যাগ যে কত বৈচিত্র্যপূর্ণ তার উদাহরণ এই পাটকল। কিন্তু পরিতাপের বিষয়, দেশের মানুষ ব্যবহার না করায় এসব রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকার বাজারে। তার জন্য জুট ব্যাগের ব্যবহারটা ইউরোপ আমেরিকাতে বেশি, এটা আমরা তৈরি করি। প্রতি টনে 20টা ব্যাগ লাগে। তো 4 কোটি টন যদি আমার খাদ্যদ্রব্যকে প্যাকেজিং করতে গেলে আমার 80 কোটি ব্যাগ লাগবে আমার। কিন্তু আমি যদি এই তেল শুধু চাউলের এবং গমের কথা বললাম, তারপর আপনার মরিচ আছে, হলুদ আছে, অন্যান্য যে আইটেম ডাল আছে, অনেকগুলো রিট আছে। আমরাও একটা মামলা করেছি যে এই রিটগুলো উইথড্র করে আমরা আমাদের এই ম্যান্ডেটরি প্যাকেজিং একটা বলবৎ করা হোক। প্লাস্টিকের রমরমা ব্যবসা বন্ধ আর বিকল্প সহজলভ্য খোঁজাতেই সমাধান দেখছেন খাত সংশ্লিষ্টরা। একদিকে পরিবেশের সুরক্ষার কথা বলি, অন্যদিকে প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহারও করি। এরকম পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা না গেলে প্রতিবেশ যেমন রক্ষা করা কঠিন হবে, ঠিক তেমনিভাবে সুদিন ফেরানো কঠিন হবে পাটের। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, নরসিংদী।